এইবার আমি এসেছি বাংলাদেশের এক অপূর্ব স্বর্গে রাঙামাটিতে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম কাপ্তাই লেকে। সেখান থেকে শুরু এক রোমাঞ্চকর লঞ্চ ভ্রমণ। তো বন্ধুরা, এই যে আমাদের কিশোর ভাইয়ের সাথে এই লঞ্চে আলাপ হয়ে গেল। পথে দেখা হলো বৌদ্ধ মন্দির, পাহাড়ি গ্রাম আর এক অসাধারণ চাকমা আপুর সঙ্গে নৌকা ভ্রমণ। 2 রাত ছিলাম কাপ্তাই লেকের কোল ঘেঁষে এক গেস্ট হাউসে, আর শেষে গেলাম রাঙামাটির আইকনিক ঝুলন্ত ব্রিজ আর চাকমা বাজার ঘুরতে। চলো এই 25 মিনিটের ভ্রমণে তোমাকে নিয়ে যাই আমার চোখে রাঙামাটি দেখাতে। আসলে আমার চোখ না, আমার ক্যামেরার চোখ। সকাল সকাল বেরিয়ে পড়লাম চট্টগ্রাম শহর থেকে। অক্সিজেন মোড় থেকে উঠলাম পাহাড়িকা এক্সপ্রেস বাসে। ভাড়া ছিল মাত্র 270 টাকা। সবার মতো পেছনে সিটে না গিয়ে আমি চলে এলাম বাসের সামনের দিকে। ড্রাইভারের পাশে বসে পড়লাম, কারণ এখান থেকেই দেখা যায় পাহাড়ের রাস্তাগুলোর সবচেয়ে সুন্দর রূপ। রাস্তা একবার উপরে একবার নিচে, একদিকে গভীর সবুজ পাহাড়, অন্যদিকে ছোট ছোট ঘরবাড়ি আর জঙ্গল। এই পথ যেন শুধু রাঙামাটির দিকে না, আমাকে নিয়ে যাচ্ছিল আরও প্রকৃতির কাছাকাছি। কিন্তু আমার গন্তব্য ছিল রাঙামাটি শহরের ভেতরটা না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথম দিনে রাঙামাটি শহরটা ঘুরে দেখব না, আমি যাচ্ছি আরও ভেতরের দিকে। প্রথমে পৌঁছাবো রাঙামাটি রিজার্ভ বাজার। সেখানে রাঙামাটি রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে রাঙামাটির এক দূরবর্তী উপজেলা যেটা জোড়াছড়ি, সেখানে যাব। জোড়াছড়ি উপজেলাতে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে লঞ্চ, এক কথায় পানিপথে। সেখানে যেতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যায় লঞ্চে করে। জোড়াছড়ি এমন এক জায়গা যেখানে খুব কম পর্যটক যায়। অনেকে হয়তো নামও শোনেনি, কিন্তু আমি জানি এই উপজেলার সৌন্দর্য ঠিক যতটাই নিভৃত ঠিক ততটাই বিস্ময়কর। এই ভ্রমণ শুধু পাহাড় দেখা নয়, এটা হচ্ছে অজানা রাঙামাটিকে আবিষ্কার করার একটা প্রচেষ্টা। এখন চলো কাপ্তাই লেক পেরিয়ে আমরা এগিয়ে যাই সেই গন্তব্যের দিকে। হ্যালো বন্ধুরা, আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা এখন পাশের পরিবেশটা দেখে কিন্তু বুঝতে পারছেন যে নৌকা ভ্রমণ হচ্ছে। তো এখন আছি রাঙামাটির কাপ্তাই লেক। তো এই কাপ্তাই লেকে আজকের এই নৌকা ভ্রমণ নিয়ে এই গল্পটা থাকবে। আর কাপ্তাই লেকের সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিতে কিন্তু ভুলবেন না। এই যে আমাদের কিশোর ভাইয়ের সাথে এই লঞ্চে আলাপ হয়ে গেল। তো ভাই আমাকে কথা দিয়েছে যে তার এলাকাটা একটু ঘুরে দেখাবে, নাকি ভাই? সমস্যা নেই। এই যে এটা আমাদের বৌদ্ধ মন্দির, এখানে এদিকে হ্যাঁ এখন দেখবেন মুক্তি আছে বড় বড়। আমাদের জোড়াছড়িতে গেলে আবার 126 বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ হচ্ছে ওইটা, আমাদের জোড়াছড়িতে ওইটা আছে। মানে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ওইটা। আর এই কাপ্তাই লেকের প্রাকৃতিক পরিবেশ যদি বলি, এটা একটি অতুলনীয় সৌন্দর্য। আপনারা তো অনেক সময় ঢাকা শহর বা চট্টগ্রামের বা বড় বড় যে শহরগুলো, এগুলো তো ঘোরেন, কিন্তু এই প্রাকৃতিক পরিবেশটা যদি ঘোরেন তাহলে আসলে মনের একটা জায়গায় শান্ত হয়ে যাবে মনটা। আর এই কাপ্তাই লেকের পানি কিন্তু একদম স্বচ্ছ। সমুদ্রের পানি যেমন নীল দেখায়, তো দূর থেকে এটাও কিন্তু নীল লাগে। দেখেন এদিকে সব পাহাড়, এদিকে পাহাড়, মাঝে লেক। তো চলুন লঞ্চের সামনে থেকে একটু ভিউ নিয়ে আসি। তো এখন আছি লঞ্চের সামনের ভিউতে। আর এই পাশে কিন্তু অলরেডি আপনার মনে হয় এটা চাকমাদের বাড়িঘর হবে, নাই বাজার টাজার হবে। এই দেখুন লেকের পাশে বাড়িগুলো, আর ছোট ছোট ডিঙি নৌকা কিন্তু আছে এনাদের এখানে। আমাদের এখানে যেমন আমাদের বাইক বা অন্যান্য গাড়ি যানবাহন থাকে, এখানে কিন্তু প্রায় প্রতিটা ইসেরই ফ্যামিলি যারা চাকমা আছেন তাদের কিন্তু ছোট ছোট ডিঙি নৌকা থাকে।
লঞ্চে বসে চোখ জুড়িয়ে যাচ্ছিল। চারপাশ জুড়ে কেবল নীল জল আর সবুজ পাহাড়। এক এক সময় মনে হচ্ছিল যেন আমরা ছবির ভিতর দিয়ে চলছি। পথে চোখে পড়ল স্থানীয় লোকজন নৌকা দিয়ে মাছ ধরছে। দূরে কোথাও দেখা গেল ছোট স্পিড বোট ছুটে চলেছে। আর এক পাশে দেখা মিলল চাকমা পল্লী গ্রাম। পাহাড়ের গায়ে টিন দিয়ে ছাউনি দেওয়া ঘরগুলো একদম মেঘের কোলে লুকিয়ে থাকা গল্পের মতো। এক জায়গা হঠাৎ চোখ পড়ল শুভলং ঝর্ণা, কিন্তু দুর্ভাগ্যজনক এই সময় বৃষ্টির মৌসুম না হওয়ায় ঝর্ণার পানি ছিল না। তবুও পাহাড়ের গায়ে আঁকা ওই সাদা রং শূন্য যেন এক টুকরো শিল্পকর্ম। ভ্রমণের পথে 3টি আর্মি চেকপোস্ট পেরিয়ে যেতে হয়েছিল। একটিতে তো আমাকে আলাদা করে প্রশ্ন করে বসলো, কোথায় যাচ্ছেন, কিসের জন্য যাচ্ছেন। আসলে এই অঞ্চলের নিরাপত্তা রক্ষার জন্য এই চেকপোস্টগুলো অত্যন্ত জরুরি। প্রায় 2.5 ঘন্টা ভ্রমণের পর অবশেষে আমাদের লঞ্চ ভিড়ে গেল জোড়াছড়ি লঞ্চ ঘাটে। চারপাশে নিস্তব্ধতা, নির্জনতা আর পাহাড়ের হাওয়ার এক আলাদা অনুভূতি। এখান থেকে শুরু হবে আমার রাঙামাটির গভীর অংশে প্রবেশ, যেখানে মানুষ কম যায় কিন্তু প্রকৃতি এখানে সম্পূর্ণ নিজের রূপে। আর জোড়াছড়ি লঞ্চঘাট থেকে নেমেই বাঁদিকে হেঁটেই জেলা পরিষদ গেস্ট হাউস রয়েছে। এখানে আপনারা চাইলে থাকতে পারবেন। প্রতি রাত 500 টাকা রুম ভাড়া। আর এখানে সকল ফ্যাসিলিটিগুলোও পাবেন। আর খাবারের জন্য এখানে খাবারের ব্যবস্থা হবে না। খাবারের জন্য বাজারের উপরে গিয়ে সেখানে বাঙালি রেস্টুরেন্ট আছে, বা বাঙালি হোটেলই বলতে পারেন, খাবার হোটেল, সেখান থেকে খেতে পারবেন। আর এই গেস্ট হাউসের ব্যালকনি থেকে বিকেলের দিকের যেই সূর্যটা ডোবার দৃশ্য পাহাড়ের অপর পাশে, সেটা আসলে মনোমুগ্ধকর ছিল। তো আজকের এই পর্যন্তই ছিল কাপ্তাই লেক ভ্রমণ। তো চ্যানেলের সাথে থাকবেন এবং আরও রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিবেন, এবং ফেসবুক থেকে যদি দেখেন তাহলে একটি ফলো করে দিবেন। আজকে চলুন আমরা দেখে আসি বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি। এটা কিন্তু রাঙামাটির প্রত্যন্ত একটি এলাকা, অর্থাৎ জুরাছড়ি উপজেলাতে অবস্থিত। আর এখানেই বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তিটি অবস্থিত, যা কাজ শুরু হয় 2012 থেকে এবং কাজ শেষ হয়েছে 2022 সালে এসে। তো চলুন যাওয়া যাক ওই মূর্তিটি এবং ওর আশেপাশের জায়গাগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। জোড়াছড়ি পৌঁছানোর পর আমি গেলাম এখানকার সবচেয়ে বিখ্যাত একটি জায়গা। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তির স্থান, একটি বৌদ্ধ মন্দির যা এই অঞ্চলের চাকমা জনগোষ্ঠীর জন্য অত্যন্ত পবিত্র ও সম্মানজনক। এই বৌদ্ধ মন্দিরের পরিবেশটা সত্যি ছিল একেবারে অন্যরকম। পুরো জায়গাটাকে সাজানো হয়েছিল নানা রঙে রঙে। লাল, হলুদ, সবুজ আর নীল রঙে রাঙানো হয়েছিল দেওয়াল, ঘর আর ছোট ছোট প্রার্থনার স্থানগুলো। আর এই বৌদ্ধ মন্দিরটিকে দেখতে মনে হচ্ছে সমতল, কিন্তু এটি একটি সম্পূর্ণ পাহাড়ের উপরে তৈরি করা। এই মন্দিরে ওঠার সময় বোঝা যায় অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তারপরে এই মন্দিরে উঠতে হয়। এখানে আমার সাথে ছিলেন একজন স্থানীয় চাকমা ভাই, যিনি মন্দিরের একজন গাইডের মতো। তিনি আমাকে শোনালেন চাকমা সংস্কৃতি, বৌদ্ধ ধর্মের কিছু পুরনো গল্প, আর কিভাবে এই মন্দির শুধু উপাসনার জায়গা নয়, বরং পুরো চাকমা সমাজের জন্য একটি গর্বের প্রতীক। তিনি বলেছিলেন এই মূর্তি শুধু দেখতে নয়, এটার মাঝে আমাদের ইতিহাস, আমাদের বিশ্বাস আর আমাদের চেতনা বাস করে। নিচে থাকে এমনিতে এটা ভিতরে খোলামেলা আর কি। আচ্ছা, সব সিমেন্ট কংক্রিট দিলে তো হ্যাঁ তা তো অবশ্যই। কোনো মূর্তিতে আপনার ভেতর একদম পুরো করেন না তো, ভেতর ফাঁকা থাকে, তাহলে থাকবেন না তো। তো ইয়ে করলে হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই। ডালা দিছে, ডালা দেওয়ার সময় সোনা পর্যন্ত দিছে এখানে। এগুলো কি লেখা? এগুলা হয়তো অনেকে বিশ্বাস করবে না, মানে এটা তো আমাদের দলের বিরুদ্ধে পায়ের তলায় এগুলা
এগুলো পাওয়া গেছে। ও মানে এই এনার পায়ের তলায় এগুলো পায়ের তলায় লেখা আছে, লেখা ছিল। ও আচ্ছা আচ্ছা। অনেকে বিশ্বাস করে, অনেকে করবে না আর কি। ও, ওর জন্ম হয়েছে, জন্ম থেকে মানে জন্ম হওয়া মাত্রই খেতে পারে, ও হাঁটতে পারে আর কি। আমরা এই ভিডিওতে দেখব চাকমাদের আর কি, চাকমা আদিবাসী যারা আছে তাদের গ্রামগুলো কেমন হয় এবং সংস্কৃতি এবং ঐতিহ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না। তো চলুন যাওয়া যাক। আর এই এলাকাটা পুরোই পাহাড়ি, তো তো অবস্থা একটু কষ্টকরই, তো তাও দেখাবো অনেক কিছু, তো সাথে থাকবেন। চাকমা যেগুলো আছে ঘরবাড়ি দেখো সব এরকম। ও এমন, আচ্ছা আচ্ছা। এইদিকে ইয়ে না, নিচে ঘর বাড়ি। বরফ যেগুলো আছে এর থেকে পাহাড় আর নিচে ঘরবাড়ি। কোথায়? বরফলে বরগল। ও দেখতে ভয় লাগে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা যাচ্ছিলাম একটা গ্রামের ভেতর দিয়ে চাকমাদের। তো এখানে উপরে পাহাড় আর অনেক নিচে ঘরবাড়ি। এখানে এনাদের জীবিকা নির্বাহটা কিন্তু অনেক কষ্টকর। শহর থেকে এখানে আসা আর সব কিছু অনেক কস্টলি। কোনটা দিয়ে? এটা দিয়ে? আচ্ছা, এই যে কাপড়ের দোকান। আচ্ছা আচ্ছা। এদিকে যে বাঁশের, আচ্ছা, পানির ব্যবস্থাটা হয়েছে না আগের থেকে একটু ভালো। আর এইদিকে সবই পাহাড়ি রাস্তা, আর এই তো মাছ দিয়ে ছোট একটা পানির নালা। সুন্দর দৃশ্য। এই তো সামনে ছোট ব্রিজ কাঠের। তো এইখানে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, আর নিচে যে পানিগুলো দেখছেন এগুলো কিন্তু একদম স্বচ্ছ পানি। এক কথায় আপনাকে যদি প্রকৃতি দেখতে হয় তাহলে কিন্তু রাঙামাটির অঞ্চলগুলো অবশ্যই দেখা লাগবে। যারা প্রকৃতি প্রেমী আছেন আপনারা, তাদের কিন্তু রাঙামাটি অবশ্যই আসা লাগবে। এবং রাঙামাটির যেই প্রত্যন্ত উপজেলাগুলো আছে, যেমন এটা জোড়াছড়ি, এইসব জায়গায় কিন্তু ভ্রমণ করতে হবে। আর এখানে হাঁটতে হাঁটতে আনারসের হালকা মানে একটু চাষ হচ্ছে এখানে। তো এই স্থানীয় যারা আছে আর কি, স্থানীয় এনারাই চাষ করে, মানে ছোট পরিসরে, কিন্তু এগুলোর অনেক বড় বড় বাগানও আছে রাঙামাটিতে। এখন আনারস নাই, এই যে এইগুলো সব আনারস গাছ এখানে হালকা পরিসরে। আর চলুন আপনাদেরকে একটা বাড়ি দেখাই, যেটা মাটি দিয়ে তৈরি করা, কিন্তু বোঝাই যাবে না মাটির। হ্যাঁ, এটা অনেক সুন্দর করে তৈরি করা। এই দেখুন, এইদিকে পাহাড় কেটে, এটা মনে হয় আগে পাহাড় ছিল। তো এই যে এই বাড়িটা দেখে কিন্তু মনে হচ্ছে সিমেন্ট বা কংক্রিট দিয়ে তৈরি করা, কিন্তু এরকম পুরো মাটি ওপরে মনে হয় একটু সিমেন্ট দিয়ে হালকা, পুরো মাটি। বাড়ির কারুকাজ কিন্তু অন্যরকম। এইদিকে আছে
যাই হোক সব দিক দিয়ে আর কি প্রাকৃতিক আর কি বাড়িটা। এর ভেতরে কিন্তু অনেক ঠান্ডা থাকবে গরমের সময়, আর শীতে কিন্তু ভেতরে গরম থাকে। আর এই বাড়ি, এর ওপরে কিন্তু আবার বাড়ি আছে, পাহাড় কেটে বাড়ি বানানো। তো এখন বিকেলের সময়, আসলে কাপ্তাই লেকটা দেখতে অতুলনীয় সুন্দর। আশেপাশের দৃশ্যগুলো একটু দেখুন, ওই যে দূরে আপনার পাহাড় দেখা যাচ্ছে, আর এই তো এইখানে এই যে আপু, আপু হচ্ছে নৌকা চালাচ্ছে। আর এই তো ওইখানে আপনার ছোট ডিঙি করে আর কি মাছ ধরছে একজন। তো এইখানে যেই মানে চাকমা ভাই বা আপুরা আছে, তো এনারা সবাই প্রায় অনেকে এই লেকে আর কি মাছ ধরার সাথে জীবিকা নির্বাহ করে, মাছ ধরে বা অন্যান্য কাজও করে, কিন্তু এখানে অনেকে দেখছি মাছ ধরতে। আর এই যে এই জরাছড়ি থেকে এইটা হচ্ছে যে বোট আর কি, এটাই আসলাম। এটাই হচ্ছে এখানকার সবচেয়ে বড় আর কি যোগাযোগ মাধ্যমের একটা, যে এটা প্রতিদিন সকাল 7টা, 7:30টার দিকে শহরে যাই এবং 1:30টার দিকে আবার একটা যাই। তো দিনে মাত্র 2বার, দিনে 2বার যাতায়াত করে। তো সব মিলিয়ে ওই তো আপু এখনও নৌকা চালাচ্ছে। তো সব মিলিয়ে আর কি এখানে যারা চাকমা আপু বা ভাইরা আছে, এক কথায় চাকমা, আমাদের অনেক সময় আমরা মনে করি যে চাকমারা মনে হয় কেমন হবে বা তাদের আচার আচরণ কেমন। বিশ্বাস করেন, আপনারা তো এগুলো সব নিউজে দেখেন বা খবরে দেখেন, বাস্তবে না আসলে বুঝবেন না কতটা আন্তরিক। এখানে সবাই আন্তরিক, হ্যাঁ, সবাই আপনার কোনো রকম যদি সাহায্য চাওয়া যায় কেউ না করে না, হ্যাঁ, সবাই খুবই আন্তরিক। সকাল সকাল বেরিয়ে পড়লাম জোড়াছড়ি থেকে রাঙামাটি শহরের পথে, সেই একই লঞ্চে করে। লঞ্চের ডেকে বসে চারপাশের কাপ্তাই লেকের পানি আর পাহাড় দেখে যাচ্ছিলাম। মনে হচ্ছিল এই 3 দিনের পাহাড়ি ভ্রমণ আমাকে অনেক কিছু শিখিয়ে গেল। আমার উদ্দেশ্য ছিল রাঙামাটি শহরটা একটু ভালোভাবে ঘোরা, আর সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ, যেটা রাঙামাটির এক প্রকার প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। লঞ্চের ডেকে এক কোণে চুপচাপ বসেছিলাম। দূরে তাকিয়ে দেখি পাহাড়গুলো ওপরে এখনও ঝুলে আছে সাদা তুলোর মতো মেঘ। মেঘ আর পাহাড় যেন পরস্পরের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। আমরা এখন আছি রাঙামাটির দোয়েল চত্বর বলে এটাকে। তো এখান থেকে আমরা যাব রাঙামাটির আর কি, যেটা রাঙামাটির কথা মনে পড়তেই যেটা আসে সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। তো এই দোয়েল চত্বর থেকে ঝুলন্ত ব্রিজ পর্যন্ত কিভাবে অল্প টাকায় যাওয়া যায় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো, এবং আশা করি ভিডিওর সাথে থাকবেন। তো এখান থেকে দোয়েল চত্বর থেকে সিএনজিতে উঠলাম, আর এখান থেকে আপনারা যেতে পারেন তবলছড়ি মসজিদের কাছে। তো তারপরে ওইখান থেকে আবার আপনাদেরকে বলবো। তো এই যে এটা আর কি তবলছড়ি, আপনাদের মোড়টা দেখালাম, তবলছড়ি মসজিদ এটা। তো এইখান থেকে বাম সাইডে যে রাস্তাটা, তো এইটা দিয়ে আর কি ওই ঝুলন্ত সেতুতে ওইদিকে যেতে হয়, ঝুলন্ত সেতুতে যেতে হয়। তো এইখান থেকে বেশিরভাগ সিএনজি রিজার্ভ যায় আর কি। যদি আপনারা 2 জন বা 3 জন থাকেন তাহলে সিএনজিতে যেতে পারেন। তো এখান থেকে হাঁটা রাস্তা, আমি হেঁটে যাবো আর কি। আর রাঙামাটি মানেই কিন্তু রাস্তা সমতল হবে না, এখানে কিন্তু হাঁটতে গেলে অনেক শক্তির প্রয়োজন, কারণ সব জায়গায় পাহাড়ি রাস্তা, তো তার জন্যই দেখেন এখানে আবার উঁচু, সামনে গিয়ে আবার নিচু। এখানে দেখেন রিস্কি, একটু রিস্কি আছে। গাড়ি উঠতে গিয়ে গাড়ির অবস্থা খারাপ। এখানে যেই ঢালটা, এটা উঠতে গিয়ে মানে আপনার 1/2 লিটার তেল শেষ হয়ে যাবে গাড়ির। দেখেন কি অবস্থা, রাস্তা সব পাহাড়ি রাস্তা। পর্যটন কমপ্লেক্স এই তো সামনে, আর 500 মিটার।
দেখেন উপরে বাড়িঘর সব। এই রাস্তা ধরে হেঁটে এসে ডান সাইডে আর কি বিজিবিদের ক্যাম্প পড়বে, আর সোজা আপনারা সাইনবোর্ডে দেখতে পারবেন সোজা ঝুলন্ত সেতুর রাস্তা চলে যাবে। তো প্রবেশ টিকিট 20 টাকা। তো এখন আছি রাঙামাটি ঝুলন্ত সেতুর ওপরে, একদম মাঝ বরাবর। আর এই সেতু ঝুলন্ত হওয়ার কারণে এর নিচে কিন্তু মাঝে কোনো পিলার নেই, যার জন্য হাঁটা চলা করলে কিন্তু সেতুর একটু মানে নড়াচড়া বা দোলাদলি করে। তো আর এখান থেকে অপূরূপ দৃশ্য দেখা যাচ্ছে কাপ্তাই লেক। এদিকে লেক, এদিকে আপনার ওই পাশে উঁচু পাহাড় আছে এই সাইডে। তো এখন আমরা আছি রাঙামাটির ঝুলন্ত ব্রিজের এদিকে আর কি। তো এইদিকে একটু উপজাতি মার্কেট আছে, তো ওই মার্কেটটা আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো। চুপুর সব পাঞ্জাবি, এগুলো তো সব আপনাদের তৈরি কিন্তু না? তৈরি। আচ্ছা আচ্ছা। আর এইদিকে যে এইগুলো সব কোথাকার? এগুলো বাইরে বার্মিস। ও এগুলো মায়ানমারের থেকে না? মায়ানমার থেকে আনা। আচ্ছা। এইদিকে যে খাবার বার্মিস আচারগুলো আছে, যদি আপনারা আসেন তো এইখান থেকে এগুলো নিতে পারেন। আর এই যে এইগুলো হচ্ছে এনাদেরই আর কি হাতে তৈরি। এই ব্যাগগুলো অন্যান্য জায়গাতে পাওয়া যায়, কিন্তু এখান থেকে নিলে আর কি একটা স্মৃতি হয়ে থাকবে। এই তো সব দোকানগুলোতেই এগুলো আচার মনে হয়, আচারের কালেকশন আছে এইদিকে। তারপরে এইদিকে আপনার এই তো মায়ানমারের অনেক প্রোডাক্ট আছে, চন্দন এইগুলো আছে। এইদিকে অনেক প্রোডাক্ট আছে, এই তো মহিলাদের সব। আর এগুলো কি ভাই? এগুলো হচ্ছে আপনার চুড়ি, এরকম করে। এগুলো কারা তৈরি করে? চাকমা নাকি? এগুলো আমরা রপ্তানি করা এক প্রকারে বলা হয়। এগুলো হচ্ছে মায়ানমার থেকে ফেভারের তৈরি। এই সিস্টেমে পড়লে ভালো সুন্দর মানায় মেয়েদের হাতে। হচ্ছে ফেভারের। এগুলো বাঙার মানে কোনো কি কৌশল কৌশল মানে দেখা যায় না, সহজ ভাঙে না, হাত পাকা। হ্যাঁ। আর এইদিকে অনেক টুপিগুলো আছে, বাচ্চাদের টুপি থেকে শুরু করে বড়দের টুপি পর্যন্ত। এই ব্যাগগুলো তো মনে হয় সবগুলো আপনারা তৈরি করেন না এখানে? হাত পাকাগুলো। ও আচ্ছা, এগুলো হাত পাখা। আচ্ছা আচ্ছা। ও তো আর কি যে এইগুলো পাহাড়ি হাত পাখা। এখানে যে মানে চাকমারা যারা আছে এনারা আর কি এগুলো তৈরি করে এইসব পর্যটন যেই কেন্দ্রগুলো আছে এইগুলোতে সেল করে। এই তো এখানে অনেক আর কি মারমার থেকে আর কি অনেক পণ্য আছে। এই ব্যাগগুলো আপনারা তৈরি করেন না? এটা হচ্ছে আমাদের থামি কাপড়ের। হ্যাঁ। আর যে এগুলো হচ্ছে আমাদের চাকমাদের পিনন কাপড়ের। ও এইগুলো আচ্ছা, এইগুলো হচ্ছে চাকমাদের তৈরি আর কি। আর কোনগুলো? আরেকটা এগুলো হচ্ছে মারমাদের পিনন কাপড়ের, থামি কাপড়ের। ও আচ্ছা, এগুলো হচ্ছে থামি কাপড় বলে, এগুলো হচ্ছে মারমাদের তৈরি। আর যে ওগুলো দেখছেন ওগুলো হচ্ছে মারমাদের। মারমা ব্যাগ ওই যে ওইটা। এগুলো হ্যাঁ এই যেগুলো মারমা। আচ্ছা, যে এইগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে মারমা আদিবাসীদের এগুলো। আর অনেক পাহাড়ি পণ্য আছে এদিকে। আর খাবারগুলোর ভেতরে যেমন এইগুলো খাবারগুলো আছে, আচার আছে বিভিন্ন রকম। রাঙামাটির আচার, রাঙামাটি লোকাল আচার। রাঙামাটি? ও আচ্ছা আচ্ছা। আর এইসব পণ্যগুলো সব মায়ানমারের? এগুলো বার্মিস। বার্মিস? চকলেট। ও আচ্ছা। তারপরে এগুলো হচ্ছে সব আচার। আচার এগুলো না? এগুলো সব মায়ানমার থেকে আসে? তো আর কি এখানে আদিবাসী যে মার্কেটটা আছে এখান থেকে অনেক কিছুই স্মৃতি হিসাবে এবং খাওয়ার জন্য নিতে পারেন। আশা করি অনেক ভালো হবে।
ওইখানে যে আদিবাসী বাজারটা দেখালাম, ওই বাজারে জিনিসপত্রের একটু দাম বেশি, তো একটু দামাদামি করে কিনলে আর কি ঠকবেন না। তো আজকের ঝুলন্ত সেতু নিয়ে এই পর্যন্তই ভিডিওতে ছিল। আজকের ঝুলন্ত সেতুর ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন।